الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد فقال سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه ابن ماجه ومسلم هذا حديث حسن صحيح. وقال سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذهب قبل الصلاة فإنما ذهب لنفسه ومن ذهب بعد الصلاة فقد تم رسول وأصحاب سنة المسلمين رواه البخاري. وقال سبحانه وتعالى رب حق من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র এক মাসে ঈদুল আযহার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বারো তাকবীরের শরীক আদায় করার মতো তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত, সমস্ত প্রশংসা, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। হামদ ও সানাত বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে অনুসরণ করা প্রত্যেকটি মুসলিম উম্মাহর জন্য আল্লাহ বর্ষণীয়, যাকে অনুসরণ করা ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভবপর নয়, যিনি সর্বশেষ নবী ও রাসূল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও প্রীতি হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দুই রাকাত ঈদুল আযহার সালাত আদায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঈদের সালাত আদায়ের পরবর্তী সময়ে খুতবার জন্য প্রস্তুত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিছু কথা বলার মধ্যে শোনার মতো তৌফিক দান করেন। কুরবানি আমরা সালাত আদায় করেছি, এই সালাত আদায় করার পরেও আমাদের আরেকটা বড় একটা ইবাদত রয়েছে, আর সেটা হলো ইয়ামুন নাহার, অর্থাৎ কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করব। আমরা দীর্ঘদিন প্রায় এক মাস ব্যাপী পশু ক্রয় করেছি, পশু খোঁজ করেছি, ভালো পশু, উত্তম পশু আমরা ক্রয় করেছি। আমাদের কুরবানিটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন সূরা আল-হাজের মধ্যে 17 নম্বর পারা 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতের প্রথম অংশে লা ইয়ালা আল্লাহু যুহুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাহিত পশুর রক্ত মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমরা আল্লাহর ভয়ে যে কুরবানি করতেছো এটা পৌঁছায়। তো আমাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। এই কুরবানির ইতিহাস ব্যাপক। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কুরবানি শুরু হয়নি এমনটা নয়। আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানির প্রচলন শুরু হয়। সূরাতুল মাইদা ৫ নম্বর সূরা ৬ নম্বর পরে ২৭ থেকে ৩৯ পর্যন্ত আয়াত। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তানদ্বয় তারা কুরবানি করেছিল।
আর তখনকার সময় কুরবানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুন আসতো, আগুন এসে পুড়িয়ে দিত, মানে কুরবানিটা কবুল হতো। সূরা আল ইমরান 83 নম্বর আয়াত। এখন পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় কুরবানি যেমনটা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেককার সন্তান দিলেন। আর এই নেককার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন সে কিশোর বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে কুরবানি করতেছি, জবাহ করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যদি স্বপ্নে আমাকে জবে করতে দেখেন তাহলে আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তো ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা যখন বলল যেটা আল্লাহ হুকুম ছিল, তখন সে কিন্তু কোনো বাধা দেয়নি, নির্বাককে বলেছে, হে আমার বাবা, আমার পিতা, আমাকে কুরবানি করে দেন, উৎসর্গ করে দেন। তো আমাদের সমাজে অনেক প্রচলিত অনেক কাহিনী আছে এই ব্যাপারে, যে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছবি চালিয়েছে, কিন্তু ছবি পাথর কেটে গেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের জবাই হয়নি, কুরবানি হয়নি। এটা মিথ্যা বানোয়াট কথা, এই ব্যাপারে কোনো হাদিস দেখা যায় না। আর একটা কথা প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি দাওয়াতের কথা বলে বাড়ি থেকে সন্তানকে বের করে নিয়ে আসে, এটাও বানোয়াট মিথ্যা কথা। একজন নবীর সামনে এই ধরনের মিথ্যা কথা যায় না। নবী কখনো কি মিথ্যা কথা বলে আসবে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা কথা বলেছিল, সেই তিনটা কথা যদিও মিথ্যা না, ঠিক ভাষায় বলেছিলেন। একটা বলেছিলেন যে সারা আমার বিবি বোন, সূরা বুখারী 22 নম্বর হাদিস। আরেকটা বলেছিলেন তিনি সাকি আমি অসুস্থ, ওই মুক্তি পূজা সবাইকে মেনে নিয়ে যাওয়ার জন্য। এইগুলো মিথ্যা না, ঠিক ভাষায় সত্য করে তুলে ধরেছে। তো যাই হোক, আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানি করার জন্য আমরা যেমনটা ব্যস্ত হয়ে গেছি কুরবানি করব, তার থেকে অধিক বেশি জরুরি আমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। কুরবানি করাটা ফরজ ওয়াজিব এমনটা নয়, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আপনার জন্য অত্যাবশ্যকীয়, বাধ্যতামূলক, ফরজ। আপনি যে কোনো অবস্থায় থাকেন না, সালাত আপনার জরুরত বোঝে না, আপনি অসুস্থ হলেও সালাত আদায় করতে হবে। সুতরাং আপনারা সালাত আদায় করবেন, বাকি সময়ে আপনাদের কাজগুলো করবেন, দুনিয়াবি সময়ে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আজকে ফজরের সালাতে আমি দেখেছি অনেক মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে, ওইরকম যদি প্রতিবাদই হতো তাহলে কতই না ভালো হতো। তো চেষ্টা করবেন সর্বব্যস্ততার মাঝে পড়ে জামাতের সাথে সালাত আদায় করা। আমাদের এখানে করতে হবে না কথা, আপনি যেখানে সময় পাবেন সেখানে করবেন। আর আমাদের দিয়ে অনেক কথা আছে, অনেকে অনেক নাম কথা বলে, তো আমাদের এখানে করতে হবে। আপনি সালাত আদায় করবেন, যেখানে সময় হবে সেখানে করবেন। তো কুরবানি করার জন্য আমরা পশু নির্বাচন করেছি। আমরা সম্ভব হলে পশুটাকে অত্যন্ত রূপে গোসল করা, গোসল করানোর পরে ধান ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করব। এবং কুরবানির পশু ভাগাভাগির ব্যাপারে আমাদের মধ্যে অনেকেই অনেক কথা বলে, কেউ বলে তিন ভাগই করা যাবে না, কেউ বলে তিন ভাগই করা যাবে। আসলে ভাগের ব্যাপারে সরাসরি হাদিসে কোনো কথা নেই যে তিন ভাগই করতে হবে। তবে কোরআন কারিমে সূরাতুল হাজের মধ্যে আল্লাহ বলেছেন, তুমি খাও, আত্মীয়-স্বজন, এতিম মিসকিনদের খাও। সেই অনুসারে ফুকাহাগণ ওনারা তিন ভাগ করে, তিন ভাগ করে দোষের কিছু নাই, করবেন। যদি প্রয়োজন করে আরো বেশি করতে পারেন, এটাও দোষের কিছু। বাধ্যতামূলক তিন ভাগই করতে হবে এমন কথা। আর কুরবানির যে গোশত হবে সেটা এতিম মিসকিনকে দিবেন, আত্মীয়-স্বজনকে দিবেন, নিজে খাবেন। অনেকেই বলে যে 3 দিনের বেশি খাওয়া যাবে না, সময় রাখা যাবে না, এরকম হাদিসের কাছে সহিহ বুখারীতে 4571 নম্বর হাদিস। কিন্তু এই হাদিসের পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। দুর্ভিক্ষের সময় ছিল, এই বছর এই কাম করেছিলেন 3 দিনের বেশি তোমরা খেও না।
পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সংরক্ষণ করতে পারো, তোমরা বেশি সময় ধরে খেতে পারো। তো আমরা খাবো, নিজে খাবো, অন্যকে খাওয়াবো, সংরক্ষণ করে রাখবো। তবে আমরা নয় যে এত পরিমাণ সংরক্ষণ করলাম যে আমার দরকারই নেই, আমি সারা বছর ধরে খেলাম। কুরবানির গোশত অনেকেই বিক্রি করে, আমরা করা যাবে না, এটা হারাম। এবং কুরবানি যখন দিবেন, যারা গোশত বানাবে, পশুটাকে পুরোপুরি মেরামত করবে, তাদেরকে আপনি পারিশ্রমিক হিসেবে গোশত দিতে পারবেন, এটা নিষেধাজ্ঞা আছে। আপনি তাদেরকে পারিশ্রমিক হাদিয়া হিসেবে টাকা অর্থ দিতে পারেন। আর আপনার সমাজে বা আপনার আত্মীয় স্বজন হিসেবে ওই ব্যক্তিকে আপনি গোশত দিতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার মতো। তো এই যে কুরবানিটা আমাদের জন্য কতটা জরুরি, কুরবানি করাটা কি আসলে জরুরি? যদি আপনি সামর্থ্যবান হন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, যে সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ইবাদতে না আসে। কথাটা বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন, দেখেন সারা বছর তো একজন ভদ্রদরিদ্র ব্যক্তি যে মিসকিনরা গোশত খেতে পারে না, এমনকি আমরাও কিন্তু গরুর গোশত, খাসির গোশত এগুলো কিন্তু বছরে এক একটা কিনে কিনা সম্ভব, সামর্থ্য আছে, কিন্তু তারপরেও কিনি না অনেক। তো আমার আপনার উপরে হক আছে ওই মিসকিনের, আত্মীয় স্বজনের, যে আমি কুরবানি করবো, তারা চেয়ে আছে আমাদের দিকে যে আমার আত্মীয় স্বজন, আমার ভাই কুরবানি করবে, এই কুরবানি করলে আমাকে গোশত দিতে, আমি এটা খাবো। তো তাদেরকে বঞ্চিত করবে। এই জিলহজ মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এক তো হজের মৌসুম, হজকেন্দ্রিক ইবাদত করে আমরা করছি, কুরবানিটা আলাদা কোনো ইবাদত না, ইটস পার্ট অফ হজ, হজের একটা অংশ। তো আলহামদুলিল্লাহ হজের কাজগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, কুরবানি সৌদি আরবে শেষ হয়েছে, অন্যান্য জায়গায় শেষ হয়েছে, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আজকে হবে। তো এটা শুধু দুই ঈদ আমাদের জন্য খুশি নয়, এই দুই ঈদ আমাদের জন্য, মুসলিমদের জন্য ভ্রাতৃত্ববোধ অটুট রাখে, বজায় রাখে। মুসলিম উম্মার মধ্যে ভালোবাসা তৈরি হয়, সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্য করা যায়। আমরা আমাদের এক ভাই অন্য ভাইয়ের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখবো, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের মধ্যে বলেন, 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ইন্নাল মুমিনুনা ইখওয়া, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, ইন্নাল মুসলিমা, হাদিসটা বলে গেল, আল মুসলিমা আখাল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। তো আপনি শিওর থাকবেন যে আপনার ব্যবহার দ্বারা আপনি এক মুসলিম ভাইয়ের কষ্ট না পায়, আঘাত না পায়, মিলেমিশে আমরা খুশি উদযাপন করব। আরেকটা কথা আমি শেষ করে দেব, যেহেতু সংক্ষিপ্ত সময়, সেটা হলো এই কুরবানির সময় অনেকেই দেখা যায় গান বাজনা করে, খুশি উদযাপন করে। যেহেতু এটা ইসলামী শরিয়াতের জন্য, আমাদের জন্য, মুসলিমদের জন্য ঈদের বিষয়, আর এটা হালাল পন্থাই আপনাকে উদযাপন, খুশি উদযাপন করতে হবে। আমরা সকলেই জানি গান বাজনা এটা হারাম, এটা করব না। আর যুবক ভাইরা যারা গাড়ি নিয়ে আনন্দ ফুর্তি করতে বের হন, তারা সাবধান থাকবেন। আপনার হয়তো খুশির জোরে আপনি অনেক জোরে মোটর চালাইলেন, গাড়ি মোটর বাইক চালাইলেন, কিন্তু আপনার খুশিটা আপনার পরিবারের জন্য কাজ না করতে পারে। সুতরাং সাবধান থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নিন, আমাদের কুরবানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমাদের সালাত কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে আজালা, শিফায়ে প্রতি দান করুন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদেরকে সম্পদশালী করে দেন, দ্বীনের জন্য বেশি বেশি কাজ করার মতো তৌফিক দান করুন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমিলাস সালিহাত। আসসালামু আলাইকুম।
করে